হ্যালো সবাইকে, কেমন আছো বলো সবাই? আজকে মঙ্গলবার আর আজকে সকাল থেকে তো কি বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে এবারে বর্ষা তার মানে চলেই এলো। আর এই বৃষ্টির মধ্যে আমাকে এখন যেতে হচ্ছে একটু বাজারে। এখন তোমাদের মনে হতে পারে এই বৃষ্টিতে লোকে বাড়ি থেকে বেরোতে চাইছে না, আর তোমরা কিনা বাজারে ঘুরতে বেরিয়েছো। কিচ্ছু করার নেই গো, বেরোতেই হতো, কি করব বলো। আসলে আজকে একজনের জন্মদিন, আর তাই জন্যই তার জন্য একটুখানি কেক আর একটু একটা ছোট্ট গিফট কিনবো, সেই কারণে একটু বেরোনো। তো সেই জন্য বাজারে আসতেই হলো। তো এখন একটু বৃষ্টিটা একটু ধরেছে, হালকা টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে, সেরকম গায়ে লাগার মতো নয়। তো সেই কারণেই আর কি বেরিয়েছি। তবে রাস্তায় আস্তে আস্তে দেখছি বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে। সেরকম হলে ছাতা খুলেই যেতে হবে, কিছু করার নেই। তো জন্মদিনটা হচ্ছে আমাদের ভাগ্নির, মানে হচ্ছে আমার ননদের মেয়ের আজকে জন্মদিন। তো সেই জন্যেই আজকে দিদি ফোন করে বলল যে আজকে সন্ধেবেলা তোমরা সবাই খাওয়া দাওয়া করবে আমাদের বাড়িতে। তো আমরা সেই জন্য বললাম ঠিক আছে, তাহলে কেকটা আমরাই নিয়ে যাবো একদম। তো ওর নাম তুয়া। তো তুয়ার জন্য আগে ভাবলাম একটা হাড়ের সেট নিয়ে যায়, হাড় আর এরকম দুলের সেট আছে, এরকম নিয়ে যাই। ও এবারে 12 বছর পূর্ণ হলো। তো ওকে কী দেবো এখন ভেবে পাচ্ছি না। তো সেই জন্যই ভাবলাম একটা হাড় আর দুলের একটা সেট নেবো। আর এই কাকুটার কাছে খুব সুন্দর সুন্দর দুল আর হাড় পাওয়া যায়। আমি মোটামুটি মাঝে মাঝে এখান থেকে নিয়ে যাই। আর এই দুলগুলো কী সুন্দর দেখো, দারুণ দেখতে। আর এইখানে এই দেখো, এনার কাছে প্রত্যেকটা কালেকশানই খুব ভালো। পুজোর সময় তো আরও ভালো ভালো কালেকশান থাকে। তবে এখন এই সব দেখলে হবে না, আগে ওর জন্য কিছু একটা নিয়ে নিই। ওপরের দুলগুলো খুব সুন্দর সুন্দর রেখেছে। আর তো আমাকে এখন তো তোমার দাদা কিনেও দেবে না। তো সেই জন্য এখন আর এইসব আমার দিকে তাকিয়ে লাভ নেই। ওর জন্য আগে পারফেক্ট হবে কোনটা সেটাই দেখি। তো ওই ওপরে যে হারগুলো দেখলাম স্টোনের, ভাবছি ওই রকমই একটা নেব। তবে পিঙ্ক কালারের পেলে খুব ভালো হয়। ওর পিঙ্ক কালার একটু বেশি পছন্দ, একদম আমারই মতো। আমারও পিঙ্ক কালার খুব পছন্দ, আর ওরও তাই। মামি আর ভাগ্নি পুরো সেম সেম। আর এই নীল কালারের এইটাও ভালো লাগছিলো, স্কাই কালারের স্টোনটা, কিন্তু এর প্যাটার্নটা ঠিক ভালো লাগলো না। এই ইয়েলো ইয়েলো খারাপ স্টোনেরটা নয়, ভালো। যেরকম করা আমি চাইছি ওইরকমই পিঙ্ক কালারের। তো অবশেষে খুঁজে খুঁজে এটা পেয়েছি। চলো আর দেরি না করে এটাই নিয়ে নিই। আর যা বৃষ্টি পড়ছে, এই দেখো অবস্থা, জোরে বৃষ্টিটা চলে এসছে। হঠাৎ করেই ভাবো এতদিন কোথাও কিছু নেই, দেখে দেখে আজকের দিনটা থেকেই বৃষ্টিটা শুরু হলো। তো চলো বেশি দেরি করে লাভ নেই। তো দিদিরা হঠাৎ করেই আর কি ঠিক করেছে যে আজকের জন্মদিনটা করবে। তো সেই জন্যই আর কি দুপুরবেলা আমাদের ফোন করে জানায়। আর এই যে এইখানে হচ্ছে মায়ের মন্দির, এটা হচ্ছে আমাদের রেলগেট কালীতলার মন্দির বলে এটাকে। তো চলো মাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে আর চলো তাড়াতাড়ি গিয়ে কেকটা নিয়ে আসি। গাড়িটাকে সামনেই রেখে দিয়েছি, রেখে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই বৃষ্টির মধ্যে ছাতা হাতে আর এই বাইক নিয়ে যাওয়া, তারপর রেলগেটে যা জ্যাম হয় মাঝে মাঝে বলার মতো নয়। তো সেই কারণে আর কি বাইকটা আর বেশি এখানে নিয়ে আসিনি, ওই সামনেই একটা জায়গায় পার্ক করে রেখে দিয়েছি। তবে ওর হারটা খুব ভালো হয়েছে, ইচ্ছে ছিল আমিও একটা নেবো, কিন্তু ওই সেম আর একটা পেলাম না। সেই জন্য চলো রেলগেট যে মিয়া মোড় আছে এখান থেকে নেবো বলে ঠিক করেছি কেকটা। তাহলে আর চারিদিকে আর ঘুরতে হয় না, আবার নয়তো সেই বাজার কলকাতার সামনে যে মিয়া মোড় সেখানে যেতে তো আর হবে। চকলেট কেক খুব পছন্দ, তো ওই জন্য একটা চকলেট কেক নেবো। তবে না, এখানে মনের মতো সেরকম কিছু পাচ্ছি না। আর এই রেলগেটের মিয়া মোড়টা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এখন বেশি। সেজন্য আর ওখান থেকে কেকটা নিলাম না। চলো বাজার কলকাতার সামনে একটা মিয়া মোড় আছে, ওইখানেই যাই। ওখান থেকেই এখন আমরা সবসময় নিই, রেলগেট আর আসা হয় না, কারণ রেলগেটে এলেই ওই জ্যাম হয় বলে সেই জন্য। তো ওখানে যে চকলেট কেক একটা পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু সেটা না দেখে ঠিক নিতে ইচ্ছা করলো না। দেখলাম কেকটা গায়ে কেমন যেন একটা ঘাম ঘাম মতো দিয়েছে। তো সেই জন্য ওরা তো বলছে ফ্রেশ, কিন্তু আমার ঠিক ভালো লাগলো না বলে তাই বেরিয়ে এলাম। চলো চলে এসেছি এখান থেকে, এবারে ওই কেকটা নিয়ে এবার সোজা বাড়ি চলে যাবো। আর কারণ যা বৃষ্টি এসছে জোরে, আর এই ছাতা নিয়ে বাইকে করে যাওয়াটা খুব দুষ্কর। চলো আগে কেকটা পছন্দ করে নিই, কোন কেকটা নেব। আর এই ছাতা নিয়ে সত্যি কথা বলতে এই বর্ষার মধ্যে কোনো কোথাও যেন বেরিয়েও যেন শান্তি নেই। কোনো দোকানপাটে ঢুকলে ওই ছাতা টাতা নিয়ে ঢোকাটা খুব বিরক্তিকর একটা জিনিস। তো দেখি কোন কেকটা নেব। এখানে দেখছো কত রকমের কেক, ওইখানেরও কেকগুলো মনে হচ্ছিলো না ফাঁকা ফাঁকা, যেন সব নেই নেই মনে হচ্ছিলো খালি। তো চকলেটের ওপরে যে কেকটা ওখানে পছন্দ করেছিলাম কিন্তু নিতে পারিনি, সেটা এখানেও আছে দেখছি। এই যে এই কেকটা নেব, এটা এগলেস কেক, কিন্তু এই কেকটা খুব ভালো হয়। আগের বারে আমার জন্মদিনেও এই কেকটা নিয়ে গিয়েছিলাম এই দোকান থেকেই, তো বেশ ভালো হয়েছিল। তো ওই জন্য এইটাই নেব। আর ওটা দেখলাম 460 টাকা দামও আছে। আর এই ছোট্ট মানুষটাকে দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক দেখছে, ও ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেব, ও মনে হয় ভাবছিল। ও এতটাই ছোট মানুষ, দিদি আর দেখতে পায়নি যে ও পায়ের ধারে দাঁড়িয়ে আছে, তাই ওর সাথে ছোট করে একটু ধাক্কাও লেগে গেল। যাই হোক, এই যে আমাদের কেকটা, ওর নামটা একটু লিখে দিচ্ছে। তো তুয়ার ভালো নাম সমৃদ্ধি,
তো ওই জন্য বলেছি তুমি বাংলাতেই সমৃদ্ধিটা লিখে দাও, কারণ ইংলিশে লিখলে অনেকটা বড় হয়ে যাবে আর তখন এই কেকের জায়গা ধরাটা খুব মুশকিল। তা বাংলাতে লিখলে একটু বেশি সুন্দর লাগবে। ওই জন্য বললাম তুমি বাংলাতে লিখে দাও, আর তার সাথে একটা ছোট্ট স্মাইলিও করে দাও। এই যে খুব সুন্দর করে দিয়েছে। তবে না, এই ইয়েলো কালারটা দিয়ে ক্রিমটা দিয়ে লেখার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমি ওই জন্য বললাম তুমি একটু ডাবল কালার দিয়ে করে দাও, একটু পিঙ্ক কালার দিয়ে দাও ওর ওপরে। এমনিতে আমাদের তুয়ার তো পিঙ্ক কালার খুবই পছন্দ, তো ওই জন্য বললাম একটু পিঙ্ক কালারও এর মধ্যে দিয়ে দাও। কিছুদিন আগে তোমাদের দাদার জন্মদিনের সময়ও আমি এরকমভাবেই ডবল কালার দিয়ে লিখে নিয়ে গেছিলাম, বেশ ভালো লাগে দেখেছি কেকের উপরে আমি ডবল কালার দিয়ে লিখলে। এই যে লিখে দিয়েছে সমৃদ্ধি, বেশ সুন্দর লেখা হয়েছে। কিন্তু এই কেকটা নিয়ে কী করে যে বাড়ি যাব সেটাই আমি চিন্তা করছি। বাইরে তো বৃষ্টিটা ভালোই পড়ছে, ছাতা মাথায় দিতেই হবে, আবার এই কেকটা নিয়ে যেতে হবে সাবধানে, এটাই এখন আমার চিন্তা হচ্ছে। আর একটু পেস্ট্রি নেওয়ার ইচ্ছে হচ্ছে, ভাবছি একটু পেস্ট্রিও নিয়ে যাব। কেক যখন নিয়ে যেতে হবে একটু পেস্ট্রিও সাথে করে নিয়ে যাই, এখানকার পেস্ট্রিগুলো আমার খুব ভালো লাগে। আর এই সমস্ত প্যাটিস আইটেমগুলোর থেকে আমি কী করে চোখ সরাই বলো? এখানে আসা মানে আমার চোখ খালি এদিকে চলে আসে। তো ভাবলাম একটা চিকেন ইন্টারনেট খেয়ে আর যাই। একটাই নেবো, একটাই নিয়ে দুজন মিলে খাবো, কারণ আবার রাত্রেবেলা তো দিদিবাড়িতে খাওয়া দাওয়া আছে, তাই বেশি কিছু এখান থেকে এখন খেলে হবে না। আর এইগুলো খেলে প্রচণ্ড পেট ভার করে, সেজন্য একটা চিকেন ইন্টারনেট বলে দিয়েছি। তো ওইদিকে ওটা গরম করছে, ততক্ষণ আমাদের কেকটাও এদিকে প্যাকিং করে দিয়েছে। আর এই যে এই দিয়ে দিয়েছে, একটা সসও নিয়ে নিয়েছি এর সাথে। আর এবার খেতে খেতে একটু দেখে নিই কোন নিচের থেকে এই যে পেস্ট্রিটা আছে, এটা মনে হয় নতুন এসছে, এটা আগে এটা দেখিনি আমি, হয়তো আগে এসছে আমি অতটা খেয়াল করিনি। তো ওইটা একটা নেব, আর একটা এখান থেকে একটা মুস নেব। তো চলো নিয়ে এইবারে হচ্ছে যাই কারণ বাড়ি ফিরে আবার রেডি হয়ে আবার বেরোতে হবে। তো 9টা নাগাদ বেরোবো বলে ঠিক করেছি আমরা। তো চলো বেরিয়েছি। বৃষ্টিটা হালকা একটু ধরেছে এখন দেখছি, কিন্তু হচ্ছে ভালোই হচ্ছে, মানে ছাতা ছাড়া গেলে মনে হচ্ছে ভিজে যাবো। সেজন্য উপায় নেই, ছাতা নিয়ে যেতে হবে। আর কেকটাকে কীভাবে ধরে বসা যায় দেখি। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ব্লগে।